স্যার সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অনেকের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটি শব্দ, তো সেক্ষেত্রে একজন ব্যক্তি কি করে বুঝবেন যে তার এই ব্যাধিটি রয়েছে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, এই ওসিডি বা সূচিবায়ু রোগীরা কখনোই নিজেরা আসতে চায় না চিকিৎসার জন্য, কারণ ওরা এটাকে মানসিক রোগ মনেই করে না। আর সূচিবায়ু সম্বন্ধে আমাদের দেশে বা সবখানেই একটা ভ্রান্ত ধারণা আছে। সূচিবায়ু বোধ হয় বলতে আমরা যেটা বুঝি আসলে যে খুব বেশি ধোঁয়া মশা করবে, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা সূচিবায়ুর একটা পার্ট। কিন্তু সূচিবায়ু যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যে রোগ, এটার একটা পার্ট হচ্ছে এই ধোঁয়া মশা। কিন্তু এটার অনেক ব্যাপ্তি, অনেক অনেক ফর্মে, অনেক কন্টেন্ট নিয়ে এই জিনিসগুলো আসে আসলে, এবং বিভিন্ন লক্ষণ নিয়ে রোগীরা আমাদের কাছে প্রেজেন্টেড হয়। মজার ব্যাপার হচ্ছে কি, আপনার অনেক রুগী এটা নিয়ে প্রথমে ঠিক আমাদের কাছে আসে না। কারণ ধরেন একটা এক্সাম্পল যদি আমি দেই, যেমন এই রোগীরাকে আমি প্রথমে কি বললাম, একটা ধারণা আছে অতিরিক্ত ধোঁয়া মশা করে, এটা কিন্তু এই রোগের একটা লক্ষণ। অতিরিক্ত ধোঁয়া মশা করে, এমন হাত ধুতে ধুতে এমন অবস্থা হয় তার এই যে আমাদের যে নেইলগুলো আছে এখানে একদম আলসার হয়ে যায়, ঘা হয়ে যায়। এত বেশি পানি এবং সোপ ইউজ করে এরা, ঘা হয়ে যায়। ফলে তখন এটা নিয়ে প্রথমে যায় স্কিন ভিডির কাছে, যে আমার তো একটা ডার্মাটাইটিস, আমার তো মানসিক রোগ না। কিন্তু এই ডার্মাটাইটিসের উৎস কিন্তু হচ্ছে ওসিডি থেকে আসলে। হ্যাঁ, তার এই ওসিডি করে সে এত বেশি ধোঁয়া মোছা করতেছে আসলে, ফলে তার স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, ডার্মাটাইটিস হচ্ছে, এরকম লক্ষণ নিয়ে আসে। এখন আমি যদি ফর্ম বলি যে কী কী ফর্মে অবসেশনগুলো আসলে আমাদের কাছে আসে, বা রুগীদের মধ্যে কী কী ফর্ম দেখি আমরা, কতগুলো কমন ফর্ম আছে। প্রথম হচ্ছে কি, প্রথম রুগীর প্রবলেম হয় থটে, একটা ফর্ম হয়, একটা হয় রিউমিনেশন ফর্মে আসে, আমি একটু পরে ডিটেল বলতেছি। আরেকটা ফর্ম কি হয় আপনার ডাউট ফর্মে আসে, সন্দেহ। হ্যাঁ, একটা ফর্ম হচ্ছে ইম্পালস ফর্মে আসে, আরেকটা ফর্ম হচ্ছে আপনার ফোবিয়া হিসেবে আসে, তাকে বলে অবসেসিভ ফোবিয়া বলি আমরা। আরেকটা হচ্ছে খুব স্লোনেস ডেভেলপ করে। এখন যদি ফর্মগুলোকে আমি ডিটেল বলি, সংক্ষেপে দুটোকে বলা যায়, যেমন ধরেন ডাউট ফর্ম, থট ফর্মে কি, রোগীদের মাথায় বিভিন্ন রকমের অদ্ভুত চিন্তা আসতে থাকে। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন, আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগুক প্রাণ। একই চিন্তা বারবার আসতে থাকে। কী ধরনের চিন্তা? ম্যাক্সিমাম ক্ষেত্রে চিন্তাগুলো হয় কি, অনেক সময় খুব ব্লাসফেমাস থট, ধর্ম নিয়ে খুব আজে বাজে চিন্তা আসতেছে, কিংবা আল্লাহ নিয়ে, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা ভগবানকে বিশ্বাস করেন, যে যার স্রষ্টা নিয়ে খুব আজে বাজে চিন্তা আসতেছে। ধরেন খুব পায়াস লোক, উনি নামাজ পড়তে দাঁড়াইলেন, হঠাৎ উনি অবসেশনের পেশেন্ট, নামাজ পড়তে মনে হবে আমি কি নামাজ পড়তেছি, আল্লাহ বলতে কিছু আছে। তখন হয় কি, প্রচণ্ড অস্বস্তির মধ্যে পড়ে কিন্তু ওই পেশেন্ট, উনি তো পায়াস লোক, উনি নামাজ পড়তেছেন, সেজদা দিচ্ছেন, সেজদা আল্লাহকে দিচ্ছেন না, অন্য কাউকে দিচ্ছেন, এরকম চিন্তাগুলো আসে। মসজিদে যাচ্ছেন, মসজিদের পাশে যাচ্ছেন, হঠাৎ করে মসজিদ সম্পর্কে বাজে চিন্তা চলে আসতেছে, এবং এটা কিন্তু উনি প্রচণ্ড অস্বস্তি ফিল করে, ডিস্ট্রেস ফিল করে, উনি বাধা দিতে চায়। তাহলে থটের এই ফর্মে চিন্তা রোগগুলো আসে। একটা হয় কি, রিমিনেশন ফর্মে আসে, অর্থাৎ একই চিন্তা বারবার আসতে থাকে, বারবার, এবং এটা নিয়ে তার মধ্যে বিতর্কের সৃষ্টি হয়, তার মধ্যে একটা ইনার ওয়ার্ল্ড সবসময় বিতর্ক চলতে থাকে সিম্পল ইস্যু নিয়ে। যেমন ধরেন একজন হাজব্যান্ড সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলেন, ওয়াইফের সাথে কথা কাটাকাটি হলো একটু। এখন হাজব্যান্ড অবসেসিভ বা সূচিবায়ু আছে, উনি যাইতে সারাক্ষণ চিন্তা করবেন, কথাটা আমি এভাবে কেন বললাম ওয়াইফকে, এভাবে বলে তো ভালো হইতো, আমি তো এভাবে বলে হেরে গেলাম, আমি তো এভাবে বললে আমি জিততাম, এভাবে বলে তো জিনিসটা ভালো হইতো। এই যে ইন্টারনাল ডিবেট সারাক্ষণ চলতে থাকে, যেগুলো সিম্পল ইস্যু নিয়ে, এটা কিন্তু খুব বেশি 10-15 মিনিট আমার ভেতরে স্টে করার কথা, কিন্তু এই রোগীদের হয় কি সারাদিন ধরে এটা স্টে করতে থাকে এই ডিবেট, এবং সারাদিনের কাজকর্ম নষ্ট করে ফেলে তার, বুঝছেন। আরেকটা ফর্ম কি বললাম, ডাউট, সবসময় এদের মধ্যে সন্দেহ থাকে। কি সন্দেহ? আমি যে আগের কাজটা করলাম এটা সঠিক হয় নাই, ভুল হয়ে গেছে, মনে হয় কোনো কিছু অপূর্ণ রয়ে গেছে, সে ফলে বারবার চেক করতে চায়।